শিবকে জানা বা বোঝা এত সহজ নয়। তার মধ্যে যেটুকু বুঝি সেটুকু হলো এই: শিব এই একটি নামেই লুকিয়ে রয়েছে এক গভীর, অমোঘ, রহস্যময় সত্তা। তিনি শুধুই কোনো দেবতা নন, তিনি এক অনন্ত চেতনা, এক অনন্ত শক্তি। তিনি সৃষ্টি, রক্ষা ও প্রলয়ের অন্তর্নিহিত সত্য। শিবকে বোঝা মানে শুধু তার তৃতীয় নয়ন, ত্রিশূল বা তাণ্ডব নৃত্যকে দেখায় না। শিবকে বোঝা মানে নিজের ভেতরে আমিকে উপলব্ধি করা। শিব নিরাকার, আবার সাকারও। তিনি অগ্নির মতো তেজস্বী, আবার বরফের মতো শীতল। তিনি কখনো শ্মশানের নির্জনতায় ধ্যানমগ্ন, আবার কখনো ভক্তের প্রেমে মাতোয়ারা। শিবের পরিধি নেই, তার কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, তাই তো তাকে বোঝা এত সহজে নয়। তবুও যেটুকু বুঝি সেটুকুই অনন্ত আনন্দের অনুভূতি। আমি বুঝি শিব নিঃস্বতার মধ্যেও পরিপূর্ণতার বার্তা দেন। তিনি শেখান ত্যাগের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি। শিবের গায়ে ছাই, তিনি জানিয়ে দেন এ জগৎ ক্ষণস্থায়ী, এখানে মোহ নয়, প্রজ্ঞাই সত্য। শিবের গলায় থাকা বিষ যেন মনে করিয়ে দেয় জীবনে কষ্ট আসবেই, কিন্তু তাকে ধারণ করেই এগিয়ে যেতে হয়। তার নীলকণ্ঠ হয়ে ওঠা আমাদের শেখায় সব কষ্ট নিজের মধ্যে রেখে অন্যকে শান্তি দেওয়াই আসল ধর্ম। তিনি ভোলানাথ, সহজ, সরল ও অত্যন্ত দয়ালু। এক ঘুঁটি জল, একটি বিল্বপত্র, একটু ভক্তি পেলেই তিনি খুশি। এই সরলতা যেন আমাদের শেখায় ভক্তি বড়, বাহ্যিক আড়ম্বরতা নয়। তিনি আরাধ্য, কিন্তু বন্ধুর মতো আপন। তিনি নিস্তারক, কিন্তু পরীক্ষকও। তাই বলতেই হয়, শিবকে জানা বা বোঝা সহজ নয়, কিন্তু যেটুকু বুঝেছি তাতেই জীবন ধন্য। শিব শুধু দেবতা নন, তিনি জীবনের দর্শন। তাকে বোঝার চেষ্টাই আসল সাধনা। ওং নমঃ শিবায়।